আমার প্রথম দক্ষিণ ভারত যাওয়া আজ থেকে বহু বছর আগে। প্রথমে গিয়েছিলাম ব্যাঙ্গালোর, সেখান থেকে অন্যান্য নানান জায়গা ঘুরে তামিলনাড়ুর কিছু অংশ স্পর্শ করে আমরা ফিরে এসেছিলাম মাইসোরে। এখান থেকে যাবার সময় খুব ইচ্ছা ছিল ওখানে গিয়ে প্রাণ ভরে ইডলি, ধোসা, সাম্বার এইসব খাবো, কিন্তু বিশ্বাস করুন কিছুদিন পর পর খেতে খেতে প্রাণ ওষ্ঠাগত অবস্থা। তখন আর ধোসা ইডলির গন্ধও ভালো লাগছে না, মনে হচ্ছে কবে একটু অন্যরকম খাই। অথচ বেশিরভাগ রান্নাতেই ভীষণ ঝাল। এমন সময় গিয়ে পৌঁছলাম মাইসোর। খুব গরম তখন। সেখানে গিয়ে প্রথম যে রেস্তোরাঁয় যাই, সেখানে পাই দারুণ সুন্দর বিরিয়ানি। আমাদের বিরিয়ানির সাথে কোনো মিল নেই, কিন্তু সেটি খেয়ে মন প্রাণ ভরে গিয়েছিল। মাইসোরে কিন্তু খুব ভালো ননভেজ অর্থাৎ আমিষ খাবার পাওয়া যায়। একদিকে যেমন চোখ ধাঁধিয়ে গিয়েছিল মাইসোর প্যালেস দেখে, সেখানকার রাজা মহারাজাদের বিলাস বেশন দেখে, অন্যদিকে তেমনই প্রেমে পড়ে গিয়েছিলাম সেখানকার খাবারের। তবে না, এই খাবার সেখানে তখন খাইনি। জানেন কি বাঙালির সবচেয়ে পছন্দের বিদেশি খাবার কি? সবাই নিশ্চয়ই এক বাক্যে মেনে নেবেন, চিলি চিকেন। এ যেমন আমরা চাউমিন দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে খাই, তেমনই আবার স্টার্টার হিসেবেও খাই। আমরা যেমন বাড়িতে বাড়িতে রান্না করি, তেমনই রেস্তোরাঁয় গিয়েও অর্ডার করতে একটুও দ্বিধা করি না। এই চিলি চিকেনের কিন্তু একটি সম্পূর্ণ দেশজ সংস্করণ আছে। অনেকেই সেই রান্নার হদিশ রাখেন না। এই রান্না আজকে আনবো। এই খাবারের সাথে চীনা চিলি চিকেনের না আছে কোনো উপকরণগত মিল, না আছে সামান্যতম পদ্ধতিগত মিল। তবু এইটি চিলি চিকেন ছাড়া আর কিছুই নয়, এই সম্পর্কে একটুও দ্বিধা থাকবে না। দেখুন রান্নাটি, পছন্দ হবে এবং খুব করে দেখতে ইচ্ছা করবে। আজকে শিখব মাইসোর চিলি চিকেন। চলুন শিখি। এই রান্নাটির জন্য প্রথম কড়াই চাপান আছে, তারপর ঢেলে দিন খানিকটা সাদা তেল। সাদা তেল গরম হলে মূল রান্নায় চলুন। তেল গরম হলে দিয়ে দিন বেশ কয়েকটি ছেঁড়া শুকনো লঙ্কা। শুকনো লঙ্কায় রং ধরলে দিয়ে দিন 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। মাইসোর চিলি চিকেনে আগেই বলেছি কাঁচা লঙ্কা পড়ে না। এই রান্না কিন্তু কেবলমাত্র শুকনো লঙ্কার ওপর নির্ভরশীল। সেই জন্য নিজের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন। তবে মাইসোর চিলি চিকেন কিন্তু সবসময় একটু চড়া ঝাল ভালো লাগে। দ্বিতীয়ত, এই পুরো রান্নাটি কিন্তু হবে মাঝারি আঁচে। এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, সোনালি রং ধরলে দিন আদা বাটা এবং রসুন বাটা। ততক্ষণ কষান যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এইবার দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং সমপরিমাণ রসুন বাটা। আদা রসুন বাটা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে যোগ করুন 1 কাপ পরিমাণ টমেটো কুচি, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল বাটা এবং খানিকটা নুন। এই সময়ে রান্নাটিতে যোগ করুন 1 কাপ পরিমাণ জল এবং মাঝারি আঁচে রান্নাটি করতে থাকুন যতক্ষণ না টমেটো পুরোপুরি গলে যায়। টমেটো গলে গিয়েছে এবং রান্নাটি থেকে তেল ছেড়েছে। এবার এতে যোগ করুন ছোট টুকরোয় কাটা 500 গ্রাম মুরগির মাংস, সাথে দিন 2 টেবিল চামচ পরিমাণ আমন্ড অর্থাৎ কাঠবাদাম বাটা এবং আরও খানিকটা নুন। তবে খেয়াল রাখবেন আগে আপনি রান্নায় একবার নুন যোগ করেছিলেন। এইবার মাঝারি আঁচে রান্নাটি কষান পরবর্তী 8 থেকে 10 মিনিট। দশ মিনিটের মাথায় যখন দেখবেন রান্নাটি ভালো করে কষানো হয়ে গেছে, তখন এতে দিয়ে দিন 1.5 থেকে 2 কাপ পরিমাণ নারকেল বাটা। নিভু আঁচে রান্নাটি ভালো করে মিশিয়ে নিন।
এবার যোগ করুন আধ কাপেরও একটু বেশি ধনেপাতা কুচি, সাথে দিন আধ কাপ পরিমাণ জল। রান্নাটি ভালো করে মিশিয়ে নিন। এবং একদম কম আঁচে রান্নাটি ঢাকা দিয়ে রাখুন পরবর্তী 7 থেকে 8 মিনিট। এই পর্যায়ে মাঝে মধ্যে ঢাকা খুলবেন, অল্প নেড়ে দেবেন রান্নাটি, আবার ঢাকা দিয়ে রান্নাটি হতে দিন যতক্ষণ না শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসে। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সাথে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে ভাগ করে নিতে আপনার ভাড়ারের এমন সুন্দর রান্নাগুলি, যদি ভাগ করে নিতে চান আপনার জীবনের গল্প, আপনার জীবনের মানুষগুলির গল্প, তাহলে আমাদের যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আমাদের নম্বর 6291834357, কলকাতার নম্বর। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা, সোমবার থেকে শনিবার আমাদের যোগাযোগ করুন ফোন বা হোয়াটসঅ্যাপে। অপেক্ষায় থাকবো কিন্তু। এবার রান্নায় ফিরব। মিনিট 10 মাথায় ঢাকা খুলুন। রান্নাটির আঁচ নিভিয়ে ছড়িয়ে দিন খানিকটা লেবুর রস এবং আরও খানিকটা ধনেপাতা কুচি। আরেকবারের মতো মিশিয়ে নিলেই প্রস্তুত মাইসোর চিলি চিকেন। এই রান্না পরিবেশন করুন ভাত, রুটি, লুচি, পোলাও অথবা আপামের সাথে।